তো এই ভিডিওতে আমরা AWS কোড আর্টিফ্যাক্টটা সেট আপ করবো। তো কোড আর্টিফ্যাক্ট হচ্ছে একটা রিপোজিটরি ম্যানেজার, যেখানে আমাদের যেই প্যাকেজগুলো দরকার হয় সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য সেগুলো আমরা ওইখান থেকে পাবো আর কি। এবং আমাদের যেই নিজস্ব প্যাকেজগুলো আছে আমরা সেগুলো পাবলিশ করতে পারবো এবং আমরা চাইলে প্রাইভেটলি আমাদের অর্গানাইজেশনের সবার সাথে শেয়ার করতে পারবো সিকিউরলি। তো এই জন্য আমরা ফার্স্টে যেটা করব, আমরা কোড আর্টিফ্যাক্টে যাব এবং যাওয়ার পর একটা ডোমেইন তৈরি করব। আমি আমার AWS কনসোলে আসছি। কনসোলে আসার পরে কোড আর্টিফ্যাক্ট লিখলে আমাদের কোড আর্টিফ্যাক্টটা খুলে যাবে আর কি। ক্লিক করলে আমাদের ম্যানেজমেন্ট কনসোলটা আসবে। ম্যানেজমেন্ট কনসোলে আমরা একটা রিপোজিটরি তৈরি করব। আমরা রিপোজিটরিটার নাম দিতে হবে। তো রিপোজিটরির নাম দিব আমরা হচ্ছে ইউনিকর্ন প্যাকেজেস। এই ল্যাবে আমাদেরকে যেভাবে দিতে বলছে আর কি। এবং আমাদের ডোমেইন নেমটা হবে সেটা হচ্ছে ইউনিকর্ন। তার আগে আমাদের যে প্যাকেজটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে জাভার জন্য। আমাদের অ্যাপ্লিকেশন যদি জাভার, আমরা ম্যাবেন সেন্ট্রাল স্টোর এইটা প্রোভাইড করতেছে, ম্যাবেন আর্টিফ্যাক্টস তাদের সেন্ট্রাল রিপোজিটরি থেকে আমরা সেটা ইউজ করব। এটা সিলেক্ট করার পরে নেক্সটে যাব। এটা আমাদের অ্যাকাউন্ট, এটা ডোমেইন ছিল আমাদের ইউনিকর্ন। আমার টেস্টের সময় দেখছিলাম আমি। তো ইউনিকর্নটা আমরা ডোমেইনে দিয়ে আমরা নেক্সটে যাব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যাকেজ ফ্লোটা হচ্ছে পাবলিক ম্যাবেনের সেন্ট্রাল রিপোজিটরি থেকে আমাদের রিপোজিটরিতে আসবে, আমার আপস্ট্রিমে আসবে ইউনিকর্নে। তারপরে আমরা এই রিপোজিটরিটা ব্যবহার করতে পারবো আমাদের প্যাকেজে, যেটা আমরা যেই প্যাকেজটা তৈরি করছি। তো আমি ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম। তো আমরা এখানে আমাদের রিপোজিটরি তৈরি হয়ে গিয়েছে এই জিনিসগুলো। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কানেকশন প্যাক আমাদের চুজ করতে হবে ম্যাক অ্যান্ড লিনাক্স। কানেকশন ইনস্ট্রাকশন ম্যাক অ্যান্ড লিনাক্স। এবং আমাদের যেটা করতে হবে, এই যে এইটা আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। তো আমাদের কমেন্ট লাইন অথেন্টিকেশন আমরা এখানে ওকে। তো আমরা এখানে ম্যাক লিনাক্স সিলেক্ট করে কেটে দিলাম। চেক করি আমরা সেকেন্ড টাইম ম্যাক লিনাক্সে আছে আমার। তো ক্লিক করলাম আমাদের কমেন্টে, যে আমরা যেটা করব এই টার্মিনালে এটা পেস্ট করে এক্সপোর্ট অথেন্টিকেশন টোকেন AWS, এই টোকেনটা নিবে ডোমেইন ইউনিকর্ন আর আমাদের ডোমেইন অনারের একটা আইডি এবং আমাদের অথেন্টিকেশন হচ্ছে টেক্সট বেশ। ওকে, এখানে বলছে copy the comment for the authentication token and run it in cloud environment. This will look similar below. Be sure that there's a domain owner, right? তো এই যে ডোমেইন ওনার এটা কে? এই প্রেজেন্ট আপনি পাবেন হচ্ছে অ্যাকাউন্ট আইডি, রাইট, যেটা বললাম আমি। তা আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে AWS কনসোলে যাব আমি, আমার অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট আইডি, এটা কপি করব। কপি করার পর এখানে বসাবো। তার মানে হচ্ছে আমি এইটাকে আমাদেরকে সরাই দিতে হবে। সরাই দিয়ে আমরা এটা পেস্ট করব। সরি, এখানে পেস্ট হবে, এখানে হয়ে গেছে, সরি। সেভ দিলাম। এটা দেওয়ার পর ডোমেইনটা আমাদের ইউনিকর্ন ছিল আর আমাদের এক্সপোর্ট, এটা এন্টার দেব। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেই এক্সাম্পল সেটিংটা আছে আমাদের এই প্রজেক্টের ভিতরে, কোথায় সেটা, এই যে এক্সাম্পল, রাইট, সেটিং ডট এক্সাম্পল, রাইট। তো সেটিং ডট এক্সাম্পলটা হচ্ছে আমাদের রিসোর্স ওয়েব অ্যাপ ওয়েব এক্সএমএল ইউনিকর্ন প্রজেক্ট সেটিংস। ওকে, আমরা একটু তাহলে এইটাতে যাই একটু। ওকে, নতুন একটা তৈরি হবে, এখানে তৈরি হলো। সেটিংসে যাওয়ার পরে আমাদের এক্সএমএল এর সেটিং নিজস্ব ট্যাগ রেডি হয়ে গেছে। এইখানে যেটা করতে হবে আমাদেরকে এই কোডটা বসাতে হবে, রাইট। তো এই কোডটা বসালাম।
তো যেটা এই কাজটা এটা যেটা করে সেটা হচ্ছে আমাদের কানেকশন ইনস্ট্রাকশন যেটা আমরা দিয়েছি কোড আর্টিফ্যাক্টে, সেটার যে সেটিংসগুলো দরকার আমাদের, অথেন্টিফিকেশন টোকেন, তারপরে আমাদের কোন প্যাকেজেসগুলো আছে সে এই এক্সএমএল থেকে সেগুলো নিবে আর কি। হ্যাঁ, তো এখানে বলছে সরাসরি কপি পেস্ট করতে মানা করতে, বিকজ এটা তাদের সেটিং ছিল, আমাদের সেটিং কিন্তু একটু চেঞ্জ আসবে। কোন জিনিসগুলো চেঞ্জ আসবে? এইটা চেঞ্জ আসবে। এইটা আমি কই পাবো? এটা আমরা পাবো হচ্ছে আমাদের রিপোজিটরি, আমরা পাবো হচ্ছে রেপোজিটরিতে, দেন আমাদের যে ইয়েটা আমরা তৈরি করলাম ইউনিকর্ন প্যাকেজেস, যেটা আমরা পরে তৈরি করছি ভিডিওর জন্য। তো এইখানে যাওয়ার পরে সেটা হচ্ছে আমাদের এই যে এটা আমাদের লিঙ্ক হবে আই বিলিভ। তো http ইউনিকর্নস ওকে ইউনিকর্ন প্যাকেজেস, তাহলে আমাদের তো এটা হচ্ছে আমাদের রেপোজিটরি, আমরা এই লিঙ্কটা ইউজ করব। আমরা একটু টেস্ট করে দেখি http us1 ইউনিকর্ন ওকে। আচ্ছা, আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই যে কানেকশন স্ট্রিংয়ে যাব, চুজ ইউর প্যাকেজ ম্যানেজার ক্লায়েন্ট, আমরা ম্যাভেন ইউজ করতেছি। ম্যাভেন ইউজ করার জন্য এখানে বলছে যে আমাদের ইউনিকর্ন এক্সএমএল বসানোর জন্য কোনটা, সেটিং ডট এক্সএমএল আমাদের হবে হচ্ছে এইটা, এই যে এটা, এই যে এটা মুছে দিচ্ছি। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা এই ম্যাভেনের কমেন্টে দেব, কম্পাইল করব আমরা এখন। সো এখন আমাদের এই প্যাকেজগুলো নিচ্ছে আর কি। তো আমাদের বিল্ড সাকসেস। এখন যদি আমি আমার রেপোতে যাই, আমি আমাদের রেপোজিটরিতে যাব, এটা ক্যান্সেল করে দিলাম, রিফ্রেশ দেই, বিল প্যাকেজগুলো চলে আসার কথা। ইয়া, যা যা আমাদের ডিপেন্ডেন্সি ছিল ম্যাভেনের সবগুলো চলে আসছে এখানে। তো এই ল্যাবে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের আইএম পলিসি তৈরি করবো একটা আমরা, যাতে করে আমরা যেই সার্ভিসটা তৈরি করব যাতে করে কোড আর্টিফ্যাক্ট রিপোজিটরি এটাকে অ্যাক্সেস করতে পারে এবং আদার সার্ভিসগুলো। এই জন্য আমাদের আইএম পলিসিকে আমরা অ্যালাউ করে দেবো। এই যে এখানে কোড আর্টিফ্যাক্টের অথেন্টিকেশন রিপোজিটরিতে সে পায়, সে যখন এগুলোকে অ্যাক্সেস করবে যাতে অ্যালাউ করে দেয় তাকে, এই জন্য একটা আইএম পলিসি আমরা তৈরি করব। এই জন্য আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের আইএএমে। তো আমি আমার কনসোলে চলে আসলাম, এখানে লিখবো আইএএম, আইএম পলিসিটার নাম হবে হচ্ছে, জেসনটা আমি কপি করতেছি, পলিসি ক্রিয়েট পলিসি, ওয়েল। তো এইটা হচ্ছে আমাদের যে পলিসিটা হবে সেটা হচ্ছে আমাদের কপি পেস্ট করব সেটার জন্য জেসনে যে এটা সরে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের নেক্সটে যেতে হবে, নেক্সটে যে একটা পলিসি নেম দেব, এই যে আমরা চাইলে এই যে কোনো নাম দিতে পারি, তবে ল্যাবের জন্য আমরা এটা দিচ্ছি। ডিসক্রিপশন আমরা অপশনাল। তো আমরা দেখতে পাচ্ছি কী কী সে অ্যালাউ করবে, এসটিএস এবং কোড আর্টিফ্যাক্ট সে লিমিটেড রিড লেভেলে অ্যাক্সেস করবে এবং সে রাইট করতে পারবে না, শুধু রিড করতে পারবে। অল রিসোর্সেস কোনখানকার, এটা নান, এবং এডাব্লিউ সার্ভিস এই যে জায়গার কোড আর্টিফ্যাক্ট এডাব্লিউএস
.com এই ডোমেইনের। হ্যাঁ, ছুঁয়ে তারপরে ক্রিয়েট পলিসিতে আমরা ক্লিক করবো। ওয়েট, ওকে, সো আমাদের পলিসি তৈরি ডান। তো নেক্সট ল্যাবে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কোড কীভাবে বিল্ড করতে পারি। তো আমরা এখন কোড বিল্ডের স্টেপে আছি।